হ্যালো এভরিওয়ান, জুলি লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো এটা আমার সেকেন্ড দিনের ভিডিও সুন্দরবনে। তো আজকে আমি ভিডিওটা ভয়েস মেসেজ দিয়ে স্টার্ট করলাম, কারণ হোটেলের মধ্যে আছি, সবাই আনন্দ করছে, গল্প করছে, তাই আমি ওই কারণে ভয়েস মেসেজ দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি রুম থেকে পুরোপুরি রেডি হয়ে বার হয়ে দেখি এত সুন্দর একটা দৃশ্য, তাই তুললাম। তো এটা একটা দাদার ছেলে, ডগিগুলোকে বিস্কুট খাওয়াচ্ছে। যখন ছোট ছিল তখন পুরীতে গিয়েও এইভাবেই ডগিদেরকে খাওয়াচ্ছিল। তো দেখে আমার খুব ভালো লাগলো, তাই আমি একটু দাঁড়িয়ে ওদেরকে ভিডিও করলাম। ওরাও দেখো, ডগিগুলোও দেখো ওর পেছনে পেছনেই যাচ্ছে। ওকে দেখেও ওর খুব ভালো লাগছে, তাই বিস্কুটগুলো দেখো ওর দিকেই তাকিয়ে আছে বিস্কুটগুলো খাওয়ার জন্য। তো ওখান থেকে নেমে নিচে চলে এসেছি রেডি হয়ে। পুরো দেখছো এটা আমাদের হোটেল, এই হোটেলের নাম সুন্দরী লজ। তো একে একে সবাই রেডি হয়ে নেমে আসছে, অনেকজন গেছি তো রেডি হতে একটু টাইম লাগছে। তো ওই কর্নারে ওইদিকে চেয়ারগুলো দেখতে পেলে ওখানে বসে ডিনার মানে ডিনারটা করেছে, লাঞ্চ তো বোর্ডে করেছি। তো দেখো এটাই হচ্ছে আমাদের হোটেল। তো হোটেলটা খুব ভালো, সামনেটা প্রচণ্ড ফাঁকা ছিল, তো এখানটা আমরা সব বসতাম। তো আমরা হোটেল থেকে বার হয়ে এবার লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। দেখো এটা মনে হচ্ছে আমার অন্য একজনের ক্যামেরা থেকে ধরা হয়েছে, তাই ভিডিওটা একটু এরকম টাইপের এসছে। তো যাই হোক, ভিডিওটা দেখো একটু ছোট লাগছে। তো সামনে সব লঞ্চগুলো আছে দাঁড় করানো। এইটা আমি অন্য একজনের ফোন থেকে আগের দিনেও ভিডিও নিয়েছি, এই ভিডিওটাও নিয়েছি, তাই সেই কারণে ভিডিওটা এত শর্ট হয়ে গেছে। তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। এই একে একে সবাইকে তুলছে, কারণ খুব ভয় লাগছিল যেন পড়ে যাচ্ছি মনে হচ্ছে। তো ওই কারণেই এইভাবে একে একে ধরছে, হেল্প করছে, বেশ ভালো। এই হচ্ছে সেই মনোরম দৃশ্য, যা দেখলে খুবই ভালো লাগবে। আজও মনে হচ্ছে আবার এক ছোটে চলে যায় এই জায়গায়। এত সুন্দর, এত সুন্দর, শুধু জল আর জল, আর চারিদিকে জঙ্গল। খুব ভালো লাগলো এরকম দৃশ্য, যেন আমি আর একবার যেতে পারি। খুব ভালো লাগলো, খুব এনজয় হয়েছে। দেখো কত সুন্দর, মনে তাকিয়েই থাকি, কোনো কথা বলতেই ইচ্ছে করে না, এত সুন্দর একটা জিনিস চোখের সামনে আসলে। তো আমরা বোটে বসে বসে এতেই তাকিয়েছিলাম। কত লঞ্চ যাচ্ছে, দেখতেও ভালো লাগছে, জলটা কত সুন্দর লাগছে, একটা মানে দৃশ্যই আলাদা। আর দেখো এটা একটা কত সুন্দর জিনিস, বাঁদরগুলো কি করছে বাচ্চাটাকে নিয়ে, আমি ওইটাই দেখে অবাক হয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে সুন্দরবনখালি, এখানে আমরা ঢুকেছি, একটা ছোট চিড়িয়াখানাও আছে, প্লাস একটু পার্কের মতো আছে, বেশ দেখতেও ভালো লাগে। তো তোমরা ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। এই সবাই একে একে যাচ্ছে, আর এই দাদা আমাদেরকে সব গাইড করে করে নিয়ে যাচ্ছে। তো দেখো দু সাইডে নেট দিয়ে আছে, আর মাঝখান দিয়ে রাস্তা। তো খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর লাগলো। সবাই যাচ্ছি, গল্প করছি, আনন্দ করছি, আমি ভিডিও করছি, সেটাও দেখো। এই যে সব দাঁড়িয়ে আছে, এইগুলো সব আমাদের সাথে একসাথে আমরা সব এসেছি। খুব ভালো লাগছে দেখতে, চারিদিকে সবুজ আর সবুজ। আর কিছুটা যাওয়ার পরেই দেখতে পাবে একটা কুমির টুমির, সে মুখেই বলবো যখন। তো এখানে দাঁড়িয়ে আমরা ভিডিও করছি,
তো দেখো ওখানে, আর এইদিকে একটা মজার জিনিস দেখবে, এই দেখো একটা বাচ্চা আর একটা একটু বড় বাঁদরে দুজনাকে উকুন বাছাবাছি করছে। তো ওটাও একটা মনোরম দৃশ্য, দেখে খুব ভালো লাগলো, তাই ভিডিওটা আমরা করছি সবাই মিলে এবং হাসাহাসিও। আর এটা দেখো বন্ধুরা কত সুন্দর, এত সুন্দর, মানে চোখ জুড়ে যাচ্ছিল দেখে, কত সুন্দর সুইমিং করছে দেখো, খুব ভালো লাগলো। তারপর ওখান থেকে সোজা যাচ্ছি, এখানেও আছে একটা, তবে একটু দূরে আছে, ওইটা একটু আবছা দেখা যাচ্ছে, ফার্স্ট এডটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। আর এত রোদ গরম ছিল ভাবা যায় না, মানে শীতের কোনো চিহ্নই নেই। তো যাচ্ছি আবার দু সাইডে দেখো নেট আর মাঝখান দিয়ে রাস্তা। তো সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার, সিঁড়ি দিয়ে উঠছি, অনেকটাই উঠতে হবে। তো পুরোটাই করিনি, একটুখানি করেছি, তারপর উঠে গিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা দূরে কত সুন্দর জঙ্গলটা, ভেতরে অনেক ফাঁকা আছে, কিন্তু ওই খুব ভালো লাগছিল দেখতে। আর একটা বাজ পাখিও দেখতে পেয়েছি আমরা, সেইটারও ওই যে ভিডিও করছি। তো ওই ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা এবার এই হাঁটছি, এখানেও দু সাইডে নেট দেওয়া, মাঝখান দিয়ে রাস্তা। তো এখানে অনেক গাছ আছে, সুন্দরী, গরান, গেওয়া সব গাছই আছে। তো দেখো এত সুন্দর জায়গা, খুব ভালো লাগছে, শুধু গাছপালা, জঙ্গল আর নদী আর জন্তু জানোয়ার। ওখান থেকে বার হয়ে এবার আমরা সুধান্যখালি থেকে বার হয়ে এবার আমরা বোটের দিকে আবার সেই মনোরম দৃশ্য তাকিয়েই থাকি, এত সুন্দর, মানে দেখলেই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা তো কেউ যখন এই জিনিসটা আসছে তখন আমরা কেউ কারোর সাথে আর গল্প করছি না, গালে হাত দিয়ে সব এই দিকেই তাকিয়ে আছি, যে এত সুন্দর মনোরম দৃশ্য। তো গল্প তো হবেই, তো এই জিনিসটা আগে দেখে মনটা ভরিয়ে নিই, তারপর তো গল্প করব। তো দেখো বন্ধুরা সত্যি এখনও মনে হচ্ছে আমি ওখানেই আছি, এই যে বসে ভয়েস মেসেজ দিচ্ছি, মনেই হচ্ছে না, মনে হচ্ছে বোর্ডেতেই বসে ওই দিকেই তাকিয়ে আছি। তো বসে থাকার কিছুক্ষণ পরই আমাদেরকে আমুদি মাছ ভাজা দিয়েছে সস দিয়ে, দেখো খেতে খুব টেস্টি হয়েছিল। তো বন্ধুরা সেম একই জিনিস, আবার দু সাইডে নেট, মাঝখানে রাস্তা, কিন্তু এইটা হচ্ছে আরও সুন্দর জায়গা। তো এই জায়গাটা দেখে আমার এত ভালো লাগলো, এখানে আমি রিলসও করেছি। তো জায়গাটা শুধু দেখো বন্ধুরা, তো বাঘ তো আমরা দেখতে পেলাম না তো ঠিকই, কিন্তু বাঘের যে থাবাটা, সেই থাবাটা আমরা এখানে দেখেছি। তো ওটা দেখেও ভালো লাগলো, কিন্তু বাঘ যদি আমরা একটু দেখতে পেতাম তাহলে একটু ভালো লাগতো আর একটু। তো যাই হোক, বাঘ দেখা না দেখা সেটা ভাগ্যের ব্যাপার। তো এত সুন্দর পরিবেশ দেখেছি, এটা দেখেই আমরা মুগ্ধ হয়ে গেছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, দু সাইডে নেট দিয়া, মাঝখানে রাস্তা, নিচে হচ্ছে জল আর গাছ। তো এত সুন্দর, এখন এই জায়গাটার নাম কি দিদি? না মনে হচ্ছে আমি আমি বসে এখন বাড়িতে ভয়েস মেসেজ, এই জায়গাটার নাম কি মনে হচ্ছে না, আমি এখনো এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি, কিন্তু সত্যি এখনও খুব ভালোই লাগছে। তো দেখো বন্ধুরা তোমরাও দেখো নিশ্চয়ই, যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে কেউ গেছো, হয়তো কেউ যাওনি। তো যারা যাওনি তারা দেখে নাও, তারা অবশ্যই ঘুরে আসো সুন্দরবন খুব একটা সুন্দর জায়গা। তবে হালকা শীতে যেও না, একটু ভারী শীতে যাবে, ওই জানুয়ারি মাস করে যাবে, ডিসেম্বর জানুয়ারি মাস করে, তখন আরও অনেক কিছু দেখতে পাবে যদি ভাগ্যে থাকে, এমনি দেখতে পাবে। বাঘ তো দেখা বলতে পারছি না, তো যাবে ওই ঠান্ডার সময়টাতেই বেশি ভালো লাগবে। এই হচ্ছে একটা ওয়াচ টাওয়ারের ওপরে উঠেছি, এইটা হচ্ছে সব থেকে বড় ওয়াচ টাওয়ার। এটা দেখো জঙ্গলের মধ্যে একটা মিষ্টি জলের পুকুর। তো এই পুকুরে বাঘ নাকি জল খেতে আসে, আর একটা হরিণ ওখানে আছে, ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ হরিণটা যাচ্ছে, একটু ভালো করে একটা হরিণ ওখানে যাচ্ছে। তো জায়গাটা খুব ভালো লাগলো, ভেতরের পরিবেশটা এত সুন্দর, পাখিও দেখো, ভেতরের পরিবেশটা সুন্দর বললে তো হবে না। তো আমরা কি আর ওখানে যেতে পারবো? আমরা তো ওখানে ফিরিয়ে আসতে পারবো, যদি আমাদেরকে তো আমাদের পারমিশন তো দেবে না, যাওয়া তো দূরের কথা। একটু দেখো এই হচ্ছে সেই আমাদের সুন্দরবনের জঙ্গল,
কত সুন্দর লাগছে। ওই রাস্তাটা দিয়ে আমরা আসলাম, এসে এখান থেকে একটা সিঁড়ি ধরে ওয়াচ টাওয়ারের ওপরে উঠলাম। তো এখানে যারা আছে সব আমাদেরই মানে গ্রুপে। তো দেখো আমাদের সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য। তো ভিডিওটা আমি আবার ব্যাকে নিয়ে এসেছি। তো দেখো ওখানে একটা হরিণ আছে, ওই হরিণটাকে একটা কুমির আর যাই হোক, দেখি আর না দেখি সেটা পরের কথা, কিন্তু সুন্দরবন জায়গাটা খুব সুন্দর, চারিদিকে জল আর জঙ্গল। আমার মনে হয় তোমরাও একবার ঘুরে এসো। তো বোটটা এসছে একটা ঘাটে, এখান থেকে এবার আমরা যাব একটু, এখানেও একটা চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানার দিকে যাব। তো দেখো কত সুন্দর লাগছে। তো কিছুটা নামার পরেই সেই বাঁশের পুল আছে, সেই বাঁশের পুল। তো বন্ধুরা আমার ওই সব খুব ভয় লাগে, আমি তো কোনোদিন চাপিনি, বাঁশের পুল যাতায়াত করিনি। তো যাই হোক কষ্ট বিষ্ট করে গেছি, কিন্তু ভালোই লাগলো। তো শুধু জাস্ট মনে হচ্ছিল যদি ভেঙে যায়, কিন্তু যাই হোক কিছু হয় নাই। তো দেখো হেভি লাগছে, ফ্যান্টাস্টিক, দারুণ লাগছে বন্ধুরা। তো এই সব দিয়েই আমি ভিডিওটা ভালো করেছি। তো ডিনার লাঞ্চ না হলে, না দেখাতে পারলেও কোনো সমস্যা নাই, সে ডিনার লাঞ্চ তো সবাই করবেই, কারণ না খেয়ে তো আর কেউ থাকবে না, সবাই খাবেই। কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবো। তো দেখো এই সেই বাঁশের পুল। তো আমার খুব ভয় লাগছে, আমার এত ভয় লাগছিল, সবাই এগিয়ে চলে গেছে, আমি আর যেতে পারছি না। তো আমি ভিডিওটা করলাম, দেখো তোমরা। তো ভিডিওটার মধ্যে আমার অনেকটাই বড় হয়ে যাবে। তো এটা একটা চিড়িয়াখানা, দেখো ওখানে ময়ূর আছে। আমি এইগুলো দেখি ভিডিওটা আমার বড় হয়ে যাবে, কারণ এইগুলো না দেখালে হয় বলো? আমি যে গেছি এইগুলো দেখছি, তোমাদেরকেও তো দেখাবো। তো এখানে দেখো দেখছি এখানে একটা কি ছিল, হ্যাঁ, তো এইটারই ফটো তুলছে সবাই। তো দেখো কত সুন্দর একটা পাখি ছিল, ঠিক মনে করতে পারছি না এটা কি পাখি ছিল। তো তুমিও দেখো, আমরাও দেখি। এই হচ্ছে সেই জিনিস, জলে কুমির ডাঙায় বাঘ বলে না কথায়, এই দেখো জলে কুমির, আর ওই দিকে দুটো রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ আছে। তো তোমরা ভালো করে দেখতে পাবে নাকি দেখো। তো এইখানে একটা কুমির আছে, আর ওখানে হচ্ছে দুটো রয়্যাল বেঙ্গল টাইগার আছে। তো এইভাবেই ভিডিওটা করেছি, কেন খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। তো যদি যাই দেখি একটু কাছে গিয়ে যদি দেখতে পাই, তো তোমরাও দেখবে। তো ভিডিওটা এইভাবেই হয়েছে। দেখো ওইখানে কুমিরটা জলের দিকেই যাচ্ছে, মানে জলে নেমে গেছে। আর ওখানে বাঘ দুটো দেখো, ওই দেখো জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? বাঘটা দেখো সিঁড়ি থেকে নামছে আর একবার করে উঠছে। তো সব কিছু দেখানোর পরে দেখো বোটে উঠেও গেছি, সন্ধেও হয়ে গেছে। তো এরকম একটা দৃশ্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখনও বোট দেখো যাচ্ছে। তো সন্ধে হয়ে গেছে, ঠান্ডা হাওয়াও ছিল, তো ভালোই লাগছে দেখতে, তাই তোমাদেরকে দেখালাম। এইগুলি আমি বেশি দেখিয়েছি, কারণ ঘুরেছি যেগুলো সেগুলো দেখিয়েছি।
দেখো কত সুন্দর লাগছে। আমরা ওই লঞ্চের সামনে বসে আর চাঁদটাকে বললাম চাঁদটাকে তুলছি বলতে চাঁদটার ছবিটা তুলছি। দেখো কত সুন্দর জলের ওপর পড়ছে আলোটা, আর ওই চাঁদটা তো আমাদের বেশ ভালোই হলো ঘোরা। তো আমরা এবার কিছুক্ষণের মধ্যে হোটেলে নেমে যাব। তো আমরা হোটেলে পৌঁছেও গেছি, আর আমি একটা নাইট ড্রেস পরেও নিয়েছি, স্যুট, এটা নাইট স্যুট। তো ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল। আজকে ভিডিওটাতে দেখে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই।